সারা বাংলাদেশের গণমাধ্যম 2 মাসের ভিতরে বিএনপিময় হয়ে গেছে। কেন এই আওয়ামীপনা আপনারা করলেন? আমরা কিন্তু আপনাদের ব্যাপারে খবর রাখতেছি। মনে রাখেন না আমরা হাওয়ায় বাস করছি। গত 17 বছর আপনাদের দালালির ইতিহাসও আমরা জানি। সাংবাদিকদেরকে যে বেতন ভাতা দেওয়া হচ্ছে এটা ন্যূনতম জীবন মানের সাথে যায় না। তাদেরকে অবিলম্বে চাকরিতে সম্মানের সাথে ফেরত নিতে হবে। ফ্যাসিবাদের ভূত আবার নতুন করে বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যমের ভিতরে আছর করেছে। গণমাধ্যমের মালিকানা বদলায় নাই, নতুন করে আবার বিএনপির মিডিয়া সেলের মধ্য দিয়ে হাউসগুলো দখল করার নতুন নাটক দেখতে পাচ্ছি আমরা। সারা বাংলাদেশের গণমাধ্যম 2 মাসের ভিতরে বিএনপিময় হয়ে গেছে। এবং আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এই একই গণমাধ্যম কিন্তু গত 17 বছর আওয়ামীময় গণমাধ্যম হয়েছিল। সত্যকে লুকিয়েছে, জনগণের কথা বলে নাই। সাংবাদিকদেরকে যে বেতন ভাতা দেওয়া হচ্ছে এটা ন্যূনতম জীবন মানের সাথে যায় না। মিনিমাম লিভিং ওয়েজ সম্মানের সাথে পরিবার নিয়ে বেঁচে থাকার মতো না। অথচ শিল্প মালিকরা যারা আছেন, গণমাধ্যমের মালিকরা আছেন, কোটি কোটি টাকা পয়সা এখান থেকে উপার্জন করছেন, কিন্তু সাংবাদিক যারা কূটকৌশলী আছেন, এখানে বিভিন্ন সেকশনে কাজ করেন, তাদের বেতন ভাতার কোনো উন্নতি হচ্ছে না। যেই 4 জন সাংবাদিক ভাইয়ের জন্য আমরা আজকে দাঁড়িয়েছি, তাদেরকে অবিলম্বে চাকরিতে সম্মানের সাথে ফেরত নিতে হবে। তাদের জন্য কর্তৃপক্ষকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, ব্যাখ্যা দিতে হবে কেন এই আওয়ামীপনা আপনারা করলেন। যেই সাংবাদিকরা আজকে এই হাউসে আওয়ামীপনার সাথে জড়িত, আপনাদের 14 গোষ্ঠীর খবর কিন্তু আমরা জানি। মনে রাখেন না আমরা হাওয়ায় বাস করছি। গত 17 বছর আপনাদের দালালির ইতিহাসও আমরা জানি। অতএব সাধু সাবধান, পেশাদারিত্বে ফিরে আসেন। একটা হাউসকে প্রফেশনালি চালান, ডিগনিটিতে চালান, সম্মান মর্যাদার সাথে চালান এবং এই সাংবাদিক ভাইদেরকে ক্ষমা চেয়ে অবিলম্বে চাকরিতে ফেরত দেন। এটাই হচ্ছে আজকের এই প্ল্যাটফর্ম থেকে আমাদের গণদাবি। আজকের এই গণমাধ্যমের একটা গুরুত্বপূর্ণ বিষয় যখন এখানে অবস্থান কর্মসূচি হচ্ছে, বাংলাদেশের অধিকাংশ টেলিভিশন এখানে আসে নাই। আমরা কিন্তু আপনাদের ব্যাপারে খবর রাখতেছি। কারা কারা আপনারা জনগণের পক্ষে দাঁড়াচ্ছেন, কারা কারা দাঁড়াচ্ছেন না, কারা কারা বিএনপির দালালি করতে গিয়ে সত্য খবরগুলো প্রকাশ করছেন না। টকশোতে বিরোধী দলীয় নেতাদেরকে ডাকা বন্ধ করে দিয়েছেন। এই ধরনের সকল বাস্তবতা ডিজিএফআই, এনএসআই, এসপিদেরকে দিয়ে গত 17 বছর করা হয়েছিল। আপনাদের পার্থক্য হচ্ছে আওয়ামী লীগ যেই বদমাইশিটা 4 বছর 5 বছর সময় নিয়ে শুরু করেছিল, আপনারা সেটা 2 মাসে শুরু করেছেন।